নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, যিনি এতদিন ধরে বসেছিলেন অনশনে, তাকে পাত্তাও দেয়নি যোগী সরকার, তাকে এই মুহূর্তে হাতে পায়ে ধরছে প্রশাসনের পক্ষ থেকে। এবং তাকে হাতে পায়ে ধরার প্রেক্ষাপটটা কি, তিনি এই মুহূর্তে অনশন ছেড়ে চলে গিয়েছেন এবং তিনি সংবাদ মাধ্যম তাদের সামনে বলে গিয়েছেন যে আমি অত্যন্ত ভারী মনে এখান থেকে চলে যাচ্ছি, আমি স্নান করতে এসেছিলাম, আমি একজন সন্ত মানুষ এবং আমাকে এই যোগী সরকার স্নান করতে দিল না, আমি অত্যন্ত ভারী হৃদয় নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এবং তার পরবর্তীতেই সমস্যা শুরু হয়। তার পরবর্তীতে যোগী সরকার তাদের ওপর থেকে বিভিন্ন ধরনের চাপ তৈরি হয় এবং প্রশাসন এই মুহূর্তে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তার মঠে গিয়ে, যে শঙ্করাচার্যকে এই প্রশাসনের পক্ষ থেকে নোটিশ সার্ভ করা হয়েছিল যে আপনি আসল শঙ্করাচার্য, সেটার প্রমাণ দিন, সেই শঙ্করাচার্যের মঠে গিয়ে একদম প্রশাসনের পক্ষ থেকে মিটিং করা হচ্ছে, সিক্রেট মিটিং করা হচ্ছে। এবং যার নেপথ্যে রয়েছেন, সূত্রের মাধ্যমে খবর যেটা, যে স্বয়ং যোগী আদিত্যনাথ, তিনি এই মুহূর্তে হাতের বাইরে পরিস্থিতি বেরিয়ে যাচ্ছে দেখে সম্পূর্ণ বিষয়টাকে তিনি প্রশাসনিকভাবে কন্ট্রোল করতে চাইছেন। এবং অবশ্যই এই মুহূর্তে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তিনি যেভাবে মাঘ মেলা ছেড়ে হঠাৎই চলে গিয়েছেন, সেটা বেশ খানিকটা আকস্মিক। সম্পূর্ণ বিষয়টা আপনাদের নিশ্চয়ই জানা আছে যে মাঘ মেলায় একদম স্নান করতে আসেন বিভিন্ন সাধু সন্তরা। তো প্রয়াগরাজে তিনি এসেছিলেন অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, তিনি এসে সেখানে চেয়েছিলেন তার পালকি একদম গঙ্গা বক্ষে গিয়ে তিনি সেখানে ডুব দেবেন, গঙ্গায় ডুব দেবেন, কিন্তু সেটা তাকে করতে দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে সেটা তাকে করতে দেওয়া হয়নি। উপরন্তু তার যারা শিষ্য ছিল, তাদের রীতিমতন ব্রাহ্মণ শিষ্যদের টিকি ধরে টেনে একদম পুলিশ প্রশাসন তাদের পক্ষ থেকে অত্যাচার করা হয়, তাদের উপর দৈহিক অত্যাচার করা হয়, শারীরিক অত্যাচার করা হয়। তো তার মাধ্যমে সেই যে শিষ্যরা, তারা রীতিমতন প্রহিত হন এবং তার পরবর্তীতে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তিনি সেখানে অনশনে বসে যান এবং বহুদিন তিনি অনশনে বসেছিলেন। তিনি ডাক দেন যে আগামী 10ই এবং 11ই মার্চ তিনি দিল্লির যন্তর মন্তরে যাবেন সমস্ত সারা দেশ থেকে সাধুদেরকে নিয়ে। তো সেই সামগ্রিক ঘটনা যখন ঘটে, আমরা দেখতে পাই যে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তাকে নোটিশ সার্ভ করা হয়। কিন্তু এখন কি এমন হলো, যোগী প্রশাসন সম্পূর্ণ হাতে পায়ে এসে ধরছে, কি বলছে, কোন কোন শর্ত, সমস্তটা বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই যে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তিনি স্নান না করে যখন চলে যাচ্ছিলেন সেখান থেকে, তার অনশন ত্যাগ করে, তিনি বলে গিয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে, আমি অত্যন্ত ভারী হৃদয় নিয়ে গেলাম এবং যোগীর রাজ্যে একজন সাধু সন্ত তিনি স্নান করতে পারলেন, উপরন্তু তার থেকে জানতে চাওয়া হলো যে তিনি আসল কিনা। এই বিষয়টা কখনোই তিনি মেনে নিতে পারছেন না এবং তিনি চলে যাচ্ছেন সেখান থেকে। তো সেই ঘটনা ঘটার পরেই কিন্তু আমরা দেখতে পাই যে প্রশাসনের পক্ষ থেকে যোগীরাজ তার মূল শিষ্য, তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং যোগাযোগ করা হয় মঠে। এবং সেখানে শঙ্করাচার্য এই যে শিষ্য, তার সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে শিষ্য বলেন যে আমি কোনো ধরনের কোনো কথা বলতে পারবো না, সরাসরি গুরুজি যা বলবেন তাই হবে, অর্থাৎ শঙ্করাচার্য যা বলবেন তাই হবে। তো সেই ক্ষেত্রে প্রশাসন এই মুহূর্তে যা খবর, সরাসরি মঠে গিয়েছিল প্রশাসনের বিভিন্ন কর্তারা এবং তারা মঠে গিয়ে শঙ্করাচার্যকে বলেন যে আমরা অনুশোচনা প্রকাশ করছি এবং সেটা আমরা পাবলিকলি করব, আমরা অনুশোচনা প্রকাশ করছি। কিন্তু সেখানেও সমস্যা তৈরি হয়। শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তিনি বলেন যে না, সম্পূর্ণ আপনারা যে ঘটনা ঘটেছেন তার জন্য অনুশোচনা প্রকাশ সেটা যথেষ্ট নয়, আপনারা সরাসরি লিখিত ক্ষমা চাইবেন, একদম লিখিত ভাবে আপনারা ক্ষমা চাইবেন। প্রশাসনকে বলেছেন তিনি যে আপনারা লিখিতভাবে ক্ষমা চাইবেন, অনুশোচনা প্রকাশ করলে হবে না। এবং সেই ক্ষেত্রে খেদ প্রকাশ, অনুশোচনা প্রকাশ কিছুতেই রাজি হননি অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। এবং সেখান থেকে এই মুহূর্তে বড় সড়ো যেটা আপডেট উঠে আসছে, যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা সরাসরি দুঃখিত এবং এই সামগ্রিক ঘটনায় আমরা যা যা ঘটিয়েছি তার জন্য আমরা দুঃখ প্রকাশ করব। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, প্রশাসন বলেছে যে আমাদের পক্ষ থেকে আপনাকে স্নান করানো হবে, দায়িত্ব নিয়ে আপনাকে পালকি নিয়ে একদম গঙ্গা বক্ষে নিয়ে গিয়ে স্নান করানো হবে। এখনো মাঘ মেলা যেহেতু চলছে, তাই সেই জন্য তাকে বলা হয়েছে আপনি কাইন্ডলি চলুন। তৃতীয় হচ্ছে যে ভবিষ্যতেও 4টে যে পীঠ আছে, 4টে যে ধাম আছে বিভিন্ন জায়গায়, 4টে পীঠের 4জন শঙ্করাচার্য, তাদেরকে কখনোই স্নান করার বিষয় আর কোনো কিছু সরকারের পক্ষ থেকে বলা হবে না এবং তাদের স্নান করার কখনো যদি ইচ্ছে হয়
তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে স্নান করানো হবে, এই ধরনের কথা বলা হয়েছে। তাহলে এখন প্রশ্ন একটাই হয়তো আপনাদের মনে উঠছে যে এতদিন ধরে এই ঘটনাটা ঘটলো কেন, এবং অবশ্যই এই প্রশ্ন উঠতে বাধ্য। কারণটা হচ্ছে একটাই, এর উত্তর হিসেবে একটাই জিনিস উঠে আসে যে এতদিন ধরে যোগী সরকার কোথাও গিয়ে তাদের সঙ্গে একটা টাফ ব্যাটেল চলছিল, কিন্তু তার মাঝখানে ঢুকে পড়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের যদি মনে থাকে আমরা এই নিয়ে বিভিন্ন খবরও করেছি। ইউজিসি হঠাৎ করে একটা রুল লাগু করে, এবং যেখানে ব্রাহ্মণ সমাজ, সাবর্ণ সমাজ তারা কিন্তু রাস্তায় নামে, এবং উত্তরপ্রদেশ হোক কিংবা বিহার হোক এই সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই ধর্ম কিংবা বর্ণ, এই যে সম্প্রদায় ভিত্তিক ধর্ম, জাতিগত ব্রাহ্মণ জাতি, ক্ষত্রিয় সমাজ, বিভিন্ন সমাজ বর্গীয় যে ধর্ম নিয়ে রাজনীতি, সেটা খুব প্রকটভাবে হয়, এবং সেটা যেহেতু প্রকটভাবে হয় উত্তরপ্রদেশে, সেই জন্য কিন্তু এই মুহূর্তে বড়সড় একটা চাপ তৈরি হয়েছিল যোগী সরকারের উপর। এবং আমরা এই ধরনের পরিস্থিতিও দেখতে পেয়েছি যে ব্রাহ্মণ সমাজ নেমেছে তারা এই যে ইউজিসি রুল সেটার বিরোধিতা করতে, কিন্তু সেখানে তারা বলছে যে প্রথমে আমাদের শঙ্করাচার্য তাকে অপমান করেছে এই যোগী সরকার, এবং এখন মোদী সরকার এই ইউজিসি রুল চাপিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে অপমান করার চেষ্টা করছে। তো এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে কাজ করছিল, এবং সেখান থেকে এই যে হঠাৎ করে সুপ্রিম কোর্ট যখন রায়টা দিল, সেটা ধরনের যেমন এক ধরনের বিষয় ঘটেছে, সুপ্রিম কোর্ট স্টে লাগিয়ে দিয়েছে। এখন সরকার যদি কিছু করে ঘটনাটা, তা না হলে কিন্তু ইউজিসি নিয়ে পরবর্তীতে আবারও আন্দোলন তৈরি হবে, সেটা কিন্তু সারা ভারতবর্ষ থেকে জানানো হয়েছে। ঠিক তেমন ভাবে শঙ্করাচার্য এই যে আকস্মিক তিনি চলে গিয়েছেন, এবং তিনি যাওয়ার সময় বলে গিয়েছেন আমি অত্যন্ত ভারী হৃদয় নিয়ে গেলাম, এই বিষয়গুলো কিন্তু কাজ করছে এখানে। এবং অবশ্যই যোগী সরকার কিন্তু অত্যন্ত সচেতন ভাবে, আমরা বারংবার বলেছিলাম যে যোগী সরকারকে ভোট লড়তে হবে, ভোটের রাজনীতিটা যোগী সরকারকেই মেনটেন করতে হবে। শঙ্করাচার্য আজ আছেন, তিনি কালকে চলে যাবেন, তিনি আজকে তার সঙ্গে রাজনেতারা এসে দেখা করছেন, সঞ্জয় সিং এর মতন রাজনেতারা দেখা করছেন, অখিলেশ যাদব ফোন করেছেন, কিন্তু তিনি কিন্তু পরবর্তীতে রাজনীতির ময়দানে থাকবেন না। যদি কারোর লস হয় তাহলে সেটা যোগী আদিত্যনাথের লস হবে। তো সেই জায়গাটা হয়তো কোথাও গিয়ে একটা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, এবং অবশ্যই কেউ না কেউ তাকে এই বুদ্ধি দিয়েছেন, এবং প্রশাসনিক কর্তাদেরকে পাঠিয়ে এই মুহূর্তে শঙ্করাচার্যকে তোড়জোড় করা হচ্ছে, তিনি যাতে আবারও গিয়ে স্নানটা করেন, যে স্নানটা তিনি ছেড়ে রেখে চলে এসেছিলেন অত্যন্ত ভারী হৃদয়। এবং আপনাদেরকে জানাই যে যোগী আদিত্যনাথ কয়েকদিন আগে কালনেমির সঙ্গে তুলনা করেছিলেন। কালনেমি ছিলেন রাবণের মামা, এবং সেই জায়গা থেকে তার যে মূল চরিত্রের বিষয়টা যেটা উদ্দেশ্য করে যোগী আদিত্যনাথ বলেছিলেন শঙ্করাচার্যের উদ্দেশ্যে কালনেমি, সেটা হচ্ছে যে তিনি সাধুর বেশ ধরে বজরংবলী বা হনুমানজি তাকে আটকাতে গিয়েছিলেন। তিনি যখন সঞ্জীবনী আনতে যাচ্ছিলেন লক্ষণকে বাঁচানোর জন্য হনুমানজি, তখন রামায়ণ অনুযায়ী এই কালনেমি রাবণের মামা তিনি সাধুর বেশ ধরে গিয়েছিলেন, এবং বজরংবলীকে আটকাতে গিয়েছিলেন, কিন্তু বজরংবলী সেখানে তাকে হারিয়ে তাকে একদম পরাস্ত করে তিনি সঞ্জীবনীটা নিয়ে আসেন লক্ষণকে বাঁচানোর জন্য। তো সেই কালনেমির সঙ্গে তুলনা করেন এই শঙ্করাচার্য, যে তিনিও সাধুর বেশ ধরেছেন, কিন্তু আদপে তিনি সাধু নন, তিনি আদপে রাক্ষস, যেটা কালনেমির আসল পরিচয় ছিল। তো সেই শঙ্করাচার্যকে এই মুহূর্তে তারই প্রশাসন, যে প্রশাসন নোটিশ পাঠিয়েছিল, যে প্রশাসন তার শিষ্যদেরকে চুলের মুঠি ধরে একদম সরিয়ে দিয়েছিল, যে প্রশাসন থেকে আমরা দেখতে পেয়েছিলাম শঙ্করাচার্য দুহাত তুলে বলছে আমাকে মারুন, এই প্রশাসন আমাকে মারুক, সেই শঙ্করাচার্যকে কেন এখন এই মুহূর্তে তার মঠে গিয়ে প্রশাসনকে বলতে হচ্ছে আমরা প্রশাসনের পক্ষ থেকে আপনাকে স্নান করাবো? এই প্রশ্ন তো উঠবেই। এবং তার পেছনে কিন্তু অবশ্যই যোগী সরকারের যে বিভিন্ন ধরনের ঘটনা রিসেন্টলি ঘটেছে, মণিকর্ণিকা ঘাটে হিন্দুদের মন্দির বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, তার পরবর্তীতে শঙ্করাচার্যকে এইভাবে অপমান করা, তার শিষ্যদেরকে এইভাবে অপমান করা, এবং তার পরবর্তীতে ইউজিসি রোল, সেইটা সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করেছে। কিন্তু এই মুহূর্তে তেমনই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এবং সমস্তটা মিলে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটলো, অবশ্যই যোগী সরকারকে কিন্তু পেছন দিকে সরতে হলো, এবং ভোটের রাজনীতির কথা মাথায় রেখেই এই ঘটনা তারা করলো, তেমনই কিন্তু মনে করছে সারা দেশ। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।